আপনি আমি যখন মারা যাব রে আব্বা জানরা, মাইকের মধ্যে নাম ঘোষণা হয়ে যায়। পুরুষ মরলে বলে মরহুম, আর মহিলা বলে মরলে বলে মরহুমা। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আপনাকে এমপি বলবে না, মন্ত্রী বলবে না, আপনার নাম লাশ ঘোষণা হয়ে যাবে। পুরুষ হলে মরহুম, মহিলা হলে মরহুমা। আপনার লাশের নামটা যখন মাইকের মধ্যে যখন ঘোষণা হয়ে যাবে রে আব্বা জানরা, ঘোষণা হওয়ার পর আপনার আত্মীয় স্বজনরা আপনাকে দেখার জন্য যখন আসবে, আপনাকে দেখার জন্য যখন আসবে রে আব্বা জানরা, সবাই বসে যখন আপনাকে কিভাবে দুনিয়া থেকে দাফন করবে, ওইগুলা নিয়ে যখন সবাই আলাপ আলোচনা করবে। আলাপ আলোচনা করার পর যখন একটা নির্ধারিত টাইম দেওয়া হবে, টাইম দেওয়ার পর মাইকের মধ্যে আবার ঘোষণা হয়নি। কথা বলেন, মরহুমার জানাজার নামাজ, মরহুমের জানাজার নামাজ এই সময় হবে। কথা বলেন ঠিক কিনা? আবার পরে বাবা গভীর মনে একটা টাইম দেওয়া হয়। ওই টাইমের ভিতরে যখন জানাজা হবে, এর আগে আপনার আত্মীয়স্বজনরা আপনাকে গোসল করাবে। মহিলা হলে মহিলারা গোসল করাবে রে, পুরুষ হলে পুরুষরা গোসল করাবে। কথা বলেন ঠিক কিনা আব্বা জানরে? এই কথাগুলো খেয়াল করবেন। যারা লাশ ধন তারা বিশেষ করে কথাগুলো খেয়াল করবেন। আপনি যখন পুরুষের লাশ ধইবারে রুমগুলা কাটবা না, পশমগুলা কাটবা না রে, নখগুলা কাটবা না রে। কথাগুলা বুঝছেন? যারা লাশ ধন, মুর্দারে কষ্ট দেওয়া যাবে না। ও আমার প্রাণের বাবাজিরা রে, শুনে যাও, মুর্দার পশম কাটা যাবে না, নাভির নিচের লোমগুলা কাটা যাবে না, নখগুলা কাটা যাবে না। ডান দিক থেকে উজান দিক থেকে সুন্দর করে অস্তে নরম হাতে সুন্দর করে মুর্দাটারে আপনি ধইবেন, আর আস্তে আস্তে মনে মনে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন রে আব্বা জানেরা। মুর্দাটারে যখন আপনি উজান দিক থেকে মাথার দিক থেকে যখন পানি ডালবেন, ওই সবে মুর্দাকু যে আমার তোমরা ধইতাছো রে, আমার সুন্দর করে দাও, কারণ আমার জীবনে দুনিয়ার ফানি আর আমার শরীরে লাগবে না রে, এটা আমার জীবনের শেষ গোসল, তোমরা আমাকে কষ্ট দিও না। আব্বা জানরে, আব্বা জানরে তিনটা কলব লইবেন। কয়টা কলব? জোরে বলেন, কয়টা কলব? তিনটা কলব লইবেন। তিনটা কলব নিয়ে রে আব্বা জানরা পায়খানার রাস্তার মধ্যে ধরবেন, দরিয়া পেটের মধ্যে ওস্তে সাপ দিবেন, সাপ দিয়ে মহিলাগুলা বের করবেন। রুম কাটা যাবে না, নাভি নিচের পশম কাটা যাবে না, নখ কাটা যাবে না। কারণ হচ্ছে আব্বা জানেরা, যারা দুনিয়ার মধ্যে বেঈমান, যাদের মৃত্যু ভালো হবে না, ওই ব্যক্তিদের এত কষ্ট হয়, এত কষ্ট হয়, এত কষ্ট হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে, একটা বকরিকে যদি, একটা ছাগলকে যদি জবাই না করে আব্বা জানেরা উল্টা টান দিয়া যদি ঝুলানো হয়, যতটুকু কষ্ট হবে এর চাইতে আরো বেশি কষ্ট হয় একজন মহৎ ব্যক্তি। এই জন্য আস্তে আস্তে ধরতে হয়। কি করতে হয়? আস্তে আস্তে ধরতে হয়। আমার বাবা জানলার একটু চিন্তা করো, কবরের প্রথম রাত আপনার আবার কেমন যাবে? জীবনে কোনোদিন ব্যাগ কাদায় ঘুমাও নাই, কবরের প্রথম রাত আপনার আমার কেমন যাবে? মনটারে নরম করেন। ইমাম গাজ্জানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইমাম গাজ্জানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনার জামানায় একজন ব্যক্তি ছিল রে আব্বা জানেরা। গভীর মনোযোগ, ওরে আমার প্রাণের বাবাজিরা, গভীর মনোযোগ দাও। ইমাম গাজ্জালী উনার জামানায় একটা লোক ছিল রে আব্বা জানেরা।
ওনার একটা মাত্র সন্তান, কন্যা সন্তান ছিল। এ তো আদরের কন্যা সন্তান ছিল রে। জীবনে ওনার কন্যা ছাড়া উনি ঘুমাই নাই। ওই জামানার ওই আদরের বাবাটা মারা গেল। মারা যাওয়ার পর ওনাকে দাফন করা হলো রে আব্বা জানেরা। দাফন করার পর পরের দিন ওনার সন্তানটা, কন্যা সন্তানটা, ওনার কন্যা সন্তানটা ওনার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি সিরি সিরি খান দেয়ার বলে, বাবা, ও প্রাণের বাবা, জানতে চাই আপনার কবরের প্রথম রাত কেমন কাটলো গো বাবা। আপনার কাছ থেকে জানতে চাই। বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে ডাকতেছে। ওই ছোট বাচ্চাটা বলতেছে, বাবা কোনদিন আমাকে সারা ঘুমাও নাই গো বাবা। এ প্রাণের বাবা, আজকে আপনার কবরের প্রথম রাত তোমার কেমন কাটলো বাবা জানতে চাই। ও বাবা, কোনদিন তুমি আমাকে ছাড়া ঘুমাও নাই। ও প্রাণের বাবা, আপনার কাছ থেকে জানতে চাই ও বাবা। বাবা গো, আমাকে বলো না আজকে কে তোমার এই মশারি টাঙ্গিয়ে দিল? আল্লাহু আকবার। মনটারে নরম করে বাবা জানতে চাই প্রাণের বাবাজি। বাবা গো, বলো না আজকে কে তোমার মশারি টাঙ্গিয়ে দিল? আজকে কে তোমার কাবার দিল গো বাবা? ও প্রাণের বাবা, বাবা গো বলো না কে তোমারে আজকে কাবার দিল গো বাবা? বাবা গো, কার সাথে আজকে তুমি ঘুমাইছো গো? এই বলে বলে মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। এমন ভাবে কান্না শুরু করে দিল রে আব্বা জানেরা। ওই রাস্তা দিয়ে ইমাম গাজ্জালি দিয়েছিলেন। ইমাম গাজ্জালি দেখলেন গো, গতকাল যার জানাজা পড়লাম, যাকে কবরে রাখলাম, ওই মানুষের কন্যা, ওই লোকের কন্যা, ওই পুরুষের কন্যা, ওই লোকের কন্যা কবরের মধ্যে বসে বসে বাবার কবরের মধ্যে চোখে পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে রে আব্বা জানেরা। ইমাম গাজ্জালি মেয়েটার কাছে আসলেন, মাথার মধ্যে হাত দিলেন, হাত দিয়া বলতেছে, রে মা, তুমি কিসের জন্য তুমি কান্দরি মা, আমাকে বলো। মেয়েটা বলতেছে, হুজুর, আমার বাবা কোনদিন আমাকে ছাড়া ঘুমাই নাই। আমার বাবা আমাকে ছাড়া কোনোদিন কাবার খাই না গো আব্বাজান। আমাকে ছাড়া কোনোদিন আমার বাবা কোনোদিন ঘুমা নেয়। আজকে হাসলাম, আমি আমার বাবার আদরের সন্তান ছিলাম। বাবাকে একটা ডাক দিলে দ্বিতীয় ডাক দেওয়া লাগতো না। আজকে বাবার খবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াই আমি এত ডাক ডাকতেছি গো হুজুর। আজকে বাবার খবরের মধ্যে বসে বসে বাবা বাবা বলে ডাকলাম। যেই বাবার একটা ডাক দিলে দ্বিতীয় ডাক দেওয়া লাগতো না। আজকে বাবার এত ডাক ডাকতেছি, আমার আদরের বাবা কিসের জন্য জবাব দেয় না। হুজুর গো, কি হয়েছে আমার বাবার? ইমাম গাজ্জালি চৌকের পানি ছেড়ে দিলেন। চৌকের পানিটা ছেড়ে দিয়ে মহিম কন্যার মাথার মধ্যে হাত দিলেন। হাত দিয়ে বলতেছে, মারে পাগলামি করিস না, ওরে মা পাগলামি করিস না রে মা, পাগলামি করিস না। তোমার আব্বা এমন একটা ঘুরে গেছে, তোমার আব্বা এমন একটা দেশের মধ্যে গেছে রে মা, তোমার আব্বা এমন একটা দেশে গেছে, ওই দেশে গেলে পরে কোনোদিন ফিরে হয় না। ওই দেশের মধ্যে গেলে পরে জবাব করাও যায় না, জবাব শোনাও যায় না। ও মা, তোমার বাবা যে ঘরের মধ্যে শুইছে, ওই ঘরের মধ্যে গেলে পরে আর কোনোদিন ফিরা যায় না রে মা। পৃথিবীর সমস্ত পৃথিবীর খবর নেওয়া যায়, কিন্তু রে মা, তোমার বাবা আজকে যেই ঘরের মধ্যে শুয়ে আছে, তুমি কিয়ামত পর্যন্ত যদি এখানে বসে বসে বাবা বাবা বলে ডাক করে মা, তোমার বাবা একটা জবাব দিতে পারবে না। মেয়েটা বললে, কেন বাবা? ইমাম গাজ্জালি বলি, মা পাগলামি করো না, পাগলামি করো না।
দেশে গেছে রে মা, আমিও যাইতে হবে, তুমিও যাইতে হবে, তোমার বাবু গেছে, তোমার মাও যাইতে হবে, তোমার দাদা যাইতে হবে, তোমার দাদি যাইতে হবে, মা সবাই যাইতে হবে রে মা। ওই দেশের মধ্যে গেলে পরে আর কোনোদিন ফিরা যায় না রে মা। পাগলামি করো না, পাগলামি করো না রে মা। যাও 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 যাও, উজু করে আসো, তোমার বাবার কবরের মধ্যে বসে বসে আল্লাহর পবিত্র কোরআন পড়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা রে, গভীর মনোযোগ দাও। ওরে নবীর উম্মতের দল, শুনে যাও, শুনে যাও। আজকে মিরাজ মামা গানের আয়োজন করে নাই, বাবার কথা স্মরণ করে, মার কথা স্মরণ করে, দাদা দাদির কথা স্মরণ করে, ঈসালে সোয়াবের মাহফিল আয়োজন করলো রে। শুধু আজকের সোয়াব ওনার বাবার কবরে যাবে না, মার কবরে যাবে না। ও নাজিরপুরের মানুষ শুনে যাও, শুনে যাও। আজকের মাহফিলের উসিলায় রে আব্বা জানেরা, নাজিরপুরের মুর্দা, কাশীপুরের মুর্দা সহ যত কানের মধ্যে যত জায়গা পর্যন্ত মাইকের আলো শোনা যাবে রে, ও নাজিরপুরের আব্বা জানরা শুনে রাখো রে। আজকের জন্য আমার আল্লাহ কবরের আযাব মাফ করিয়া দিছে। একদিন তোমারি নাম মসজিদ হবে নাম ভলো, একদিন তোমারি নাম মসজিদ হবে নাম। তৈরিতে কো, তৈরি রেখো, তৈরিতে কো, তৈরি রেখো, কবরে সামান একদিন তোমারি নাম মসজিদ হবে নাম। কষ্ট হইতেছে, আর যদি বলেন উড়ি আমার আব্বা জানেরা, বলতেছিলাম খবর কেমন করে জানুর রে আব্বা জানরা। যখন মুর্দা আটার যখন কবরের মধ্যে যখন লামানো হয়, ওই কবরটা কারোর জন্য হবে আনন্দের, ওই কবরটা কারোর জন্য হবে আলো, ওই কবরটা কারোর জন্য হবে অন্ধকার। আমার প্রাণের ভাইরা রে, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন ওই মুর্দাটা যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর আব্বা জানেরা, যদি ওই কবরওয়ালা ব্যক্তি যেত, ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, ওই জাহান্নামী ব্যক্তির কতটুকু আযাব একবার গভীর মনোযোগ দিয়ে শুনে যান। একজন ব্যক্তি কবরের মধ্যে যাওয়ার পর যদি সে জাহান্নামী হয়ে যায়, কবরের মধ্যে যাওয়ার সাত ছাত্রী আব্বা জানেরা সাটি দিয়ে মাটি দিয়ে যখন তাকে ঘেরাও করবে, ঘেরাও করার পর ও আব্বা জানেরা মুনকার নাকির ফেরেশতারা যখন প্রশ্ন করবে, যখন সে উত্তর দিতে পারবে না, ওই দিন থেকে ওই তার আযাব শুরু হয়ে যাবে। দুনিয়াটা যখন, দুনিয়ার মধ্যে যদি বৃষ্টি হাসে, বৃষ্টি হাসলে দুনিয়ার মধ্যে আজ করিনি কথা বলেন, অন্ধকার হয়নি। কিতাবের মধ্যে বলা হয়েছে একজন কবরের মধ্যে, একটা কবরের মধ্যে দুনিয়ার মধ্যে বৃষ্টি হাইলে পড়ে যেভাবে হাস করে পেলে অন্ধকার হয়ে যায়, একজন জাহান্নামী ব্যক্তির কবরের মধ্যে এমন ভাবে সাপ আসবে রে, অন্ধকার হয়ে তার কবরের মধ্যে সাপ আসবে। একটা সাপে যদি নেজ দেয় 80 বছর পর্যন্ত তাহার বিষ থাকবে। আল্লাহ, একটা সাপে যদি নেজ দেয় 80 বছর পর্যন্ত তার ভেদনা থাকবে। একটা সাপ নয়, দুইটা সাপ নয়, একজন ফেরেশতা থাকবে অন্ধ, কানে শুনবে না, চোখে দেখবে না। ওই ফেরেশতা এসে বলবে,
ও আমার বন্ধু, তুমি আমার কাছে আসো, তোমার সাথে মুলাকাত করার জন্য আমাকে আল্লাহ পাঠাইলো। আপনারা বলেন রে আব্বাজানরা, একজন ব্যক্তি যদি আমার কাছে আসে, ওই ব্যক্তি যদি খানি না শুনে, চৌকে যদি না দেখে আব্বাজানরা, আমি ওই ভয়ঙ্কর ব্যক্তিকে দেখে যদি আমি যতই চিল্লাই কোনো কাজ হইবনি। আরো জোরে বলেন। ওই ফেরেশতা থাকবে বন্ধ, কানে শুনবে না, চোখ দেখবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে ওই ব্যক্তি সমস্ত শরীরের মধ্যে আব্বাজানরা খেজুরের কাঁটা যেভাবে লম্বা লম্বা, খেজুরের কাঁটার মতন সমস্ত শরীরের মধ্যে কাঁটা থাকবে, সমস্ত শরীরের মধ্যে কাঁটা থাকবে। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে আসিয়া বলবে, তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু, আমি আল্লাহর হুকুম পেয়ে এসেছি রে বন্ধু, তুমি আমার কাছে আসো, ধীরে করিও না, ধীরে করিও না। ওই ফেরেশতা যখন ওনাকে কুলাকুলি করবে রে আব্বাজানেরা, মুহূর্তের ভিতরে ওনার যত কাঁটা আছে সমস্ত কাঁটাগুলো শরীরে ঢুকে যাবে। ওরে আমার প্রাণের বাবাজিরা, আপনারা বলেন তো এখন কোথায় যাবে? শুধু তাই নয়, তাই নয়, সর্প আসবে, বিচ্ছু আসবে। একটা বিচ্ছু এমন ভয়ঙ্কর থাকবে রে আব্বাজানরা, একটা বিচ্ছু যদি নেজ দেয় কিয়ামত পর্যন্ত তার শরীরের মধ্যে ওই বিষ থাকবে। এইভাবে একটা নয়, দুইজন নয়, একদিন নয়, দুই দিন নয়, একজন নয়, দুইজন নয় রে, 19 জন ফেরেশতা একজন জাহান্নামীর কবরের মধ্যে আযাব দেবে। আমার প্রাণের ভাবাইরা, আমরা বাহলুল পাগলার নাম শুনছি, আরো জোরে বলেন। আমার আব্বাজানরা রে, বাদশা হারুন রশিদের দরবারের মধ্যে একজন পাগল থাকতো, ওনার নাম হচ্ছে বাহলুল পাগলা। কি পাগলা? আরো জোরে বলেন। ওই বাহলুল পাগলা বাদশা হারুন রশিদের দরবারের মধ্যে একদিন গেলেন। যাওয়ার পর বাদশা হারুন রশিদ সব সময় বাহলুলকে বলতো, হে বাহলুল, তুই তো একটা পাগল, তুই আমার দরবারের মধ্যে আইস না রে, তোর কাজ তো হচ্ছে পাগলামি করা, আর কোনো কিছু করা নাই। ওই বাহলুল পাগলা সব সময় কবরের পাশের মধ্যে দাঁড়ায় থাকতো, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কবর ওনারে বলতো, হরে কবর বাসীরা, তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো? ওই বাহলুলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছিলেন। ওই বাহলুল বেশি বেশি সময় কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারের মধ্যে দুইটা হাত তুলে কান্ত, ইয়া রাব্বে কারিম আল্লাহ, আমি বাহলুল কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যা দেখতেছি, যদি দুনিয়ার মানুষ তা দেখতো রে মালিক, একটা মানুষও তোমার হুকুম অমান্য করতো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা রে, প্রাণের বাবাজিরা, ওই বাহলুল পাগলা বাদশা হারুন রশিদের দরবারের মধ্যে গেলেন রে আব্বাজানেরা। বাদশা হারুন রশিদ বাহলুলকে দেখে বলেন, এ বাহলুল, আমাকে একটা গ্লাস পানি দাও। বাহলুল বললেন, ঠিক আছে নাও, আপনি তো বাদশা, আপনার হুকুম মানতে হবে। ওই বাহলুল পাগলা এক গ্লাস পানি নিয়ে যখন বাদশা হারুন রশিদের কাছে গেলেন, বাদশা হারুন রশিদ পানিটা পান করে ফেলবেন। এমন সময় রে বাবা ঝিয়ারে, ও আমার বাবাজিরা, ওই সময় বাহলুল পাগল বলতেছে, ও বাদশা হারুন রশিদ, পানি পান করবেন, ঠিক আছে, কিন্তু এখন নয়, আপনাকে আমি একটা প্রশ্ন করব গো। বাদশা তখন বললেন, কি প্রশ্ন করবে বলে দাও। বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার হাতে যে পানিটা আমি দিয়েছি, আপনি বলেন তো, পৃথিবীর মধ্যে যদি দেখা গেল কোনো জায়গায় পানি নাই, পানি নাই, কোনো জায়গায় পানি পাওয়া যাচ্ছে না, আপনি বাদশার এমন পিপাসা লেগেছে, দুনিয়ার কোনো জায়গায় পানি পাওয়া যাচ্ছে না গো বাদশা হারুন রশিদ। এমন সময় যদি একজন লোক এসে বলে, হে বাদশা হারুন রশিদ, পৃথিবীর
মধ্যে কোনো জায়গায় পানি পাওয়া যাচ্ছে না রে, শুধু একজন লোকের কাছে এক গ্লাস পানি আছে রে। হে বাদশা হারুন রশিদ, যদি পানি খাইতে চাও রে, ওই লোক বলছে এক গ্লাস পানির মূল্য তোমার অর্ধেক রাজত্ব। ওরে বাদশা হারুন রশিদ, আমাকে বলো, আপনি যদি পানির পিপাসা হাহাকার করতে থাকো, এমন সময় যদি ওই ব্যক্তি যদি এক গ্লাস পানি যদি আপনার অর্ধেক রাজত্ব মূল্য চায়, আপনি কি করবেন? বাদশা হারুন রশিদ মুস্কি হাসি দিয়ে বলে, আরে পাগলা, কি প্রশ্ন করলে? মনে নে, যদি এরম হই রে, আমি বাদশা অর্ধেক রাজত্ব দিয়ে হলেও আমি এক গ্লাস পানি পার করবো। সুবহানাল্লাহ। বাহলুল পাগলা বললেন, ঠিক আছে, আপনি অর্ধেক রাজত্ব দিয়ে আপনি এক গ্লাস পানি পান করলেন। পানি পান করার পর যদি আপনার প্রসাবে ধরে, প্রসাব ধরার পরে যদি দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে আপনার প্রসাব বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে আপনাকে প্রসাব করাতে পারে নাই, কোন কবিরাজে পারে নাই, ডাক্তারে পারে নাই, আপনার প্রসাব বন্ধ হয়ে গেছে, বাথরুম বন্ধ হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এমন সময় যদি একজন লোক এসে বলে, ওগো বাদশা হারুন রশিদ, যদি প্রসাব করতে হয়, আপনি প্রসাব আপনার ডাক্তার কবিরাজে পারে নাই, আমি পারবো, আমি যদি আপনাকে প্রসাব করাতে পারি, এর মূল্যই আপনি আমাকে অর্ধেক সম্পত্তি দিতে হবে, অর্ধেক রাজত্ব দিতে হবে। ওগো বাদশা হারুন রশিদ, বলে দাও, তখন আপনি কি করবেন? দুনিয়ার কোনো ডাক্তার পারলো না, কবিরাজে পারলো না, একজন লোক বলল আপনাকে প্রসাব করাতে পারবে, পায়খানা করাতে পারবে, এখন আপনি কি করবেন? বাদশা হারুন রশিদ আবার মুস্কি হাসি দিয়ে বলে, হে বাহলুল পাগলা শুনে যা রে, হে বাহলুল পাগলা শুনে যা, আমি অর্ধেক সম্পত্তি দিয়ে হলেও, অর্ধেক রাজত্ব দিয়ে হলেও আমি প্রসাব করব। বাহলুল পাগলার এই ঘটনা শোনার পর বাদশা হারুন রশিদ বললেন, তোর কথা শেষ বলেন, হ্যাঁ বাহলুল রে, জীবনে কত পাগল দেখলাম রে, তোর মতন পাগল দেখলাম না রে, তোর মতন পাগল দেখলাম না রে। ওই কথা বলার সাজ্জাদ বাদশা হারুন রশিদের সামনে একটা লাঠি ছিল রে, ওই লাঠিটা বাদশা হারুন রশিদ বাহলুল পাগলারে দিলেন। বাহলুল পাগলারে দিয়ে বলতেছেন, এরে বাহলুল পাগলা, তোর মতন বেকল কেউ নাই, আমি তোমাকে ওই লাঠিটা উপহার দিলাম, ওই দুনিয়ার মধ্যে যদি রে তোমার চাইতে বড় বেকল পাও, তাহলে ওই লাঠিটা তাকে উপহার দিয়ে দিও। কথা বুঝছেন নি? বাহলুল পাগলা ওই প্রশ্ন করার কারণে সে বলতেছে, তোমার মতন বেকল আমার রাজমহলে নাই, ওই দরবারে নাই, আমি তোমাকে ওই লাঠিটা উপহার দিলাম, তুমি ওই লাঠিটা তুমি নিয়ে যাও, আর যদি কোনোদিন তোমার চাইতে বড় বেকল পাও, তাহলে ওই লাঠিটা তুমি তাকে উপহার দিও। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা জিরারি গভীর মনোযোগ দাও। ওই বাহলুল পাগলা লাঠি নিয়ে চলে গেলেন, কয়েকদিন চলে গেল, রাজমহলে আসে নাই, রাজ দরবারে আসে নাই। যাইতে যাইতে কিছুদিন পর ওই বাহলুল পাগলা আবার দরবারের মধ্যে গেলেন। দরবারের মধ্যে কি বলতেছে, বাদশা হারুন রশিদ 3 দিনের সফরে যাবে রে। 3 দিনের সফরে যাওয়ার জন্য 3 দিন পর্যন্ত কি খাইবে, 3 দিন পর্যন্ত কি পোশাক পরিধান করবে, কোন বেলা কোন খাবার খাবে, কোন পোশাক কোন দিন পরিধান করবে রে, ওইগুলা বাদশা হারুন রশিদ বাস করতেছে। সুবহানাল্লাহ। বাদশা যখন ওইগুলা যখন বাস করতেছে রে, বাহলুল পাগলা দরজার আড়াল থেকে দেখতেছে রে, দরজার আড়াল থেকে ওইগুলা দেখিয়া বাহলুল পাগলা রাজমহলে প্রবেশ করলেন। রাজমহলে প্রবেশ করিয়া, রে বাবাজিরা, ও আমার নাজিরপুরের বাবাজিরা রে,
আমার মা বোনেরা, শুনে যাও, ওই বাহলুল পাগলা সব ঘোলা দিকিয়া রাজমহলের ভিতরে ঢুকলেন। রাজমহলের মধ্যে ঢুকিয়া রে বাবাজি ওই বাদশা হারুন রশিদরে বলতেছেন, হুজুর গো, আপনি তো আমাকে লাঠি উপহার দিয়েছিলেন, আমি ওই লাঠি নিয়ে চলে গিয়েছিলাম, বেক্কেল পাই নাই, কিন্তু আজকে বেক্কেল পেয়েছি গো। তখন বাদশা হারুন রশিদ বললেন, কোথায় তুমি বেক্কেল পেয়েছো? লাঠি তো তোমার হাতে, আমি বলেছিলাম তোমার চাইতে বড় বেক্কেল পাইলে পরে ওই লাঠিটা তুমি তাহাকে উপহার দিবাই। হে বাহলুল পাগলা, কার সামনে কথা বলো জানোনি? আমি একজন বাদশাহ, সাবধানে কথা বলো। আমি তোমাকে শর্ত দিয়েছিলাম, তোমার চাইতে বড় পাগল পাইলে, তোমার চাইতে বড় পাগল পাইলে রে তুমি তাহাকে লাঠিটা উপহার দিবারে। আমি তো দেখতিস তুমি আমার রাজমহলে লাঠি নিয়ে উপর হইলা, লাঠি নিয়ে উপস্থিত হইলা। এই বাহলুল পাগলা বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি আপনার দরজার মধ্যে দাঁড়ায়া সবগুলা দেখছি। আপনি 3 দিনের সফরের মধ্যে যাইবেন, 3 দিনের সফরের জন্য আপনি কোন দিন কি খাবার খাইবেন, কোন বেলা কোন খাবার খাইবেন, কোন দিন কোন পোশাক পরিধান করবেন গো বাদশাহ, আপনি ওইগুলা গুছাইলেন। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আপনি 3 দিনের জন্য যদি কোন বেলা কোন খাবার খাইবেন, কোন দিন কি পরিধান করবেন, আপনি যদি এইগুলা গুছাতে পারলেন, আপনি বলেন তো ও বাদশাহ হারুন রশিদ, যেই খবরের মধ্যে 1 সপ্তাহের সফর নয়, 2 সপ্তাহের সফর নয়, 1 মাসের সফর নয়, 6 মাসের সফর নয়, 1 বছরের সফর নয়, হে বাদশাহ হারুন রশিদ, 3 দিনের সফরের জন্য যদি কোন বেলা কোন কিছু খাইবেন, পোশাক নিলেন সাথে, খাবার নিলেন সাথে, কোন দিন কি খাবার খাইবেন সঙ্গে আপনি নিলেন, হে বাদশাহ হারুন রশিদ, আমাকে বলো, খবর তো 1 দিনের সফর নয়, 3 দিনের সফর নয়, 1 সপ্তাহের সফর নয়, 1 মাসের সফর নয়, 1 বছরের সফর নয়, হে বাদশাহ হারুন রশিদ বলে দাও, ওই খবরের জন্য কি তুমি সংগ্রহ করছো? 3 দিন আপনি সফর করবেন, পোশাক গুলা গুছাইলেন, খাবার গুলা গুছাইলেন, কিন্তু খবরের সফরের জন্য আপনি কি তৈরি করছো রে? আমি দেখলাম ওই পৃথিবীর মধ্যে আমি বাহলুল চাইতে আপনি সব চাইতে বড় বেকল, কারণ 3 দিনের জন্য যদি, 3 দিনের সফরের জন্য যদি রে এতগুলা খাবার, এতগুলা পোশাক আপনি সংগ্রহ করলেন, কিন্তু কবরের সফরের জন্য আপনি কিছুই করো না। আমি দেখলাম আপনার মতন বেকেল ওই পৃথিবীতে কেউ নাই, আপনার লাঠি আপনারে আমি উপহার দিয়ে গেলাম। দেখছেন নি হারবার, কথা বলেন ঠিক কিনা? কবর কি 1 দিনের সফর? 3 দিনের সফরের জন্য সে খাবার গুলা নিলেন, কোন দিন কোন পোশাক পরিধান করবেন ওইগুলা দেখে বাহলুল পাগলা বলতেছেন, আয় হায়, 3 দিনের সফরের জন্য যদি সে ওতগুলা করলো, তাহলে যে আমার চাইতে আর বড় বেকল কেউ নাই, হেদায়েত করার মালিক আল্লাহ আজকে খাম হইছে রে। দেখি শেষবারের মতন একটা শেষবারের মতন দেখি একটা কথা বলি, আমার বাবাজিরারে ঘরের মনে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে আমার প্রাণের বাবাজিরা,